সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে। জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে এএফপির সাথে সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে সংস্কার দরকার। শেষ দিনের কর্মসূচিতে প্রধান উপদেষ্টা সৌজন্য সাক্ষাৎ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও ব্রাজিলের দ্বিতীয় লেডির সাথে। আজারবাইজানের বাকু থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। জলবায়ু সম্মেলনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সাক্ষাৎকার দিয়েছেন কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতান্ত্রিক নির্বাচনের পথেই হাঁটছে তার সরকার। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেন, সংস্কারের গতি ঠিক করে দেবে বাংলাদেশের নির্বাচন কত দ্রুত হবে। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. এছাড়া জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টার সফরের শেষ দিনের শুরুটা করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে, যেখানে বাংলাদেশ ও আজারবাইজানের সম্পর্ক গভীরতর করতে উদ্যোগ নিতে আহ্বান জানান দুই নেতা। দেশটির প্রেসিডেন্ট নতুন বছরের শুরু দিকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে পাঠানোর কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট আলিয়েভ অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। বলেন, জুলাই আগস্ট বিপ্লব সহ বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাও পর্যবেক্ষণ করছে তার সরকার। সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এ সময় ডক্টর ইউনূস জানান, তার সরকার উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগের লক্ষ্যে শ্রম খাতে সংস্কার আনছে। সফরের শেষ কর্মসূচিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন ব্রাজিলের দ্বিতীয় লেডি লু আলকমিন। এ সময় ডক্টর ইউনূসকে তার লেখা বই উপহার দেন। সেটি প্রধান উপদেষ্টাকে নিয়েই লেখা। দিন দিন গুরুত্ব হারাচ্ছে জলবায়ু সম্মেলন। প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে যুক্ত হয়ে প্রফেসর ডক্টর ইউনূস জানালেন, এই জলবায়ু সম্মেলনের কার্যকারিতা কতখানি আছে তা নিয়েও ভাবা দরকার। ফলে সামনের দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এবং এই বিষয়গুলো ভেবে পরবর্তী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন তিনি। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান।